করণদিঘি থানা এলাকার টঙ্গীদিঘির এক পৌরে রহস্যজনকভাবে মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টঙ্গীদিঘি এলাকার সাদিপুর গ্রাম থেকে আজ ভোরে এক চাঞ্চল্যকর ঘটনার খবর মেলে। একই পরিবারে ভাইয়ে ভাইয়ে জমি বিবাদের জেরে দুদিন নিখোঁজ থাকার পর আজ মঙ্গলবার বাড়ি থেকে অনেকটাই দূরে একটি গাছে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এ নিয়ে গোটা এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সূত্র মারফত জানা যায়, স্থানীয়রা পরিবারকে এবং পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসেন। এরপর পুলিশ তড়িঘড়ি করণদিঘি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়। জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম রসিক সিংহ, বয়স আনুমানিক 65 বছর। পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত নামেন। পারিবারিক গন্ডগোলের জেরেই কি বলি রসিক সিংহ, নাকি আত্মহত্যা, নাকি অন্য কোনো রহস্য রয়েছে, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নামেন প্রশাসন। এই প্রসঙ্গে মৃতের আত্মীয় অনিমেষ দাস কি বললেন শুনুন। আমার দাদু শ্বশুর কি নাম তার? রসিক সিংহ, বয়স কত হবে? 60-65, আর বাড়ি কোথায় তার? বাড়ি টুঙ্গি দিকে, সাদিপুর বলে। টুকটুকি কোথায়? সাদিপুর বলে। কেমন করে মারা গেলেন? এটা হচ্ছে ভাই ভাই একটা পারিবারিক ক্যাচাল হয়েছিল। আচ্ছা। তারপরে হচ্ছে এই নিয়ে তো মানে কেস হয়েছে। কেস হয়ে যাওয়ার পরে মোটামুটি 2 দিন ধরে হচ্ছে বাড়িতে নাই, খোঁজাখুঁজি চলছিল। তো আজকে সকালবেলা পাড়া প্রতিবেশী দেখছে, দেখে নিয়ে খবর দিয়েছে। তারপরে আমরা যাই দেখছি যে এরকম গাছের মধ্যে বডি ঝুলছে। কত দূরে বাড়ি থেকে কত দূরে সেটা? বাড়ি থেকে মোটামুটি একটু ভালোই দূর হবে। মানে কিসের সাথে চলেছিল? গাছের সাথে, কি দিয়ে হয়? গামছা দিয়ে। আচ্ছা, তো কবে থেকে নিখোঁজ ছিল? 2 দিন ধরে। 2 দিন ধরে নিখোঁজ ছিল। হ্যাঁ। কোন সময় থেকে দেখা যাচ্ছিল না তাকে? এই সকাল থেকেই দেখা যাচ্ছিল না, খোঁজাখুঁজি করছিল। এবার বয়স্ক মানুষ, তার কাছে তো ফোন নেই। আচ্ছা। এর বাড়ি ওর বাড়ি যত আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে সবাই ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছে, বলে না আসেনি। এই নিয়ে তো খোঁজাখুঁজি চলছিল। আচ্ছা। আজকে সকালবেলা হচ্ছে ভোর এই মোটামুটি 5টা 5:30টার দিকে খবর পেয়েছে, মানে ওখানকার যে আশেপাশে যে বাসিন্দারা আছে তারা খবর দিয়েছে এরকম দেখতো অমুকের বাড়ির কোন জায়গায়। তারপরে যাওয়ার পরে দেখছি এরকম যে বডিটা ঝুলছে গাছের মধ্যে। তো ঝগড়াটা কার সাথে, মানে কে? ওদের ভাই ভাইয়ের মধ্যে। কি নাম তার ভাই? ভাইয়ের নামটা তো আমি বলতে পারছি না। আচ্ছা, মানে কি বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল একটু? ওই জমি নিয়ে। জমি নিয়ে। কবে থেকে ঝগড়া, কবে থেকে চলছিল? ঝগড়াটা মেনলি হয়েছে 12 তারিখ। আচ্ছা। 12 তারিখ সকাল 9টার থেকে ক্যাচাল। আচ্ছা। তারপরে হচ্ছে ক্যাচাল হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছিল। 2 দিন অ্যাডমিটও ছিল। তারপরে হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে মোটামুটি 2 দিন ধরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আজকে আপনারা কখন জানতে পারলেন, কখন? এই তো 5:30, 5টা 5:30টার দিকে। ভোরবেলার দিকে? ভোরবেলার দিকে জানা গেছে। তারপর জেনে কি করলেন, সাধারণভাবে কি করলেন তখন? তখন হচ্ছে যে সব থানা পুলিশ সব গেলাম। তো থানার থেকে আসলো অফিসাররা, সব বড় বড় যারা আছে তারা এসে পরে বডিটাকে নামিয়ে নিয়ে আসলো। পরে হচ্ছে ওখানে নিয়ে গেল। ওখান থেকে পরে এখানে আসলাম। এখানে এসে পোস্টমর্টম করলো। এখন আমরা বডিটাকে নিয়ে যাচ্ছি। এমনি কেউ সন্দেহ মনে হচ্ছে যে এরকম করে একটা? সন্দেহ বলতে এটা কেউ করেছে, নিজে এটা করার কথা না। আচ্ছা, মানে আপনাদের একটা সন্দেহ মনে হচ্ছে? সন্দেহজনক মনে হচ্ছে যে এটা কেউ করেছে, যে এটা নিজে করার কথা না। তাহলে আপনারা অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ তো আমরা তো থানাতে সাথে সাথে রিপোর্ট করে আসছি। আচ্ছা, কি চাইছেন? এটা একটা বিচার চাচ্ছি আমরা।